সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এমএস ফ্যামিলি চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার আজকে সকালবেলায় স্নান হয়ে গেছে। একদম সকালে উঠে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ দিদি যখন করে দিয়ে বেরিয়ে গেল, তারপরে আমি মেয়েকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্নান করে নিয়েছি। রান্নাবান্না এখনও করিনি, পরে করব। আগে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আমি। তারপরে বাবার ফটোটাকে সোমনাথকে বললাম যে নামিয়ে দাও। তো বাবার ফটোটা সোমনাথ নামিয়ে দিল। আমি এখন বাবাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মালা আর 5 রকম মিষ্টি নিয়ে এসেছি। তো আজকের দিনটা তো তোমাদের কারোর অজানা নয়। আজকের দিনটা তো তোমরা জানোই, নতুন করে আর বলতে চাই না। আজকে 2 বছর হলো বাবা চলে গেছে আমাকে ছেড়ে। আর শুনেছি বাৎসরিকের পর নাকি আত্মার পুনর্জন্ম হয়। মানে আমি অ্যাকচুয়ালি এসব নিয়ে খুব ঘাটাঘাটি করি, জানো তো। রাত্রিবেলা যখন ঘুম আসে না, তখন এই সব টাইপের ভিডিও আমি কানের মধ্যে ঢুকিয়ে শুনতে শুনতে ঘুমাই। তো আমি প্রচণ্ড নাড়াঘাটা করি এই বিষয়গুলো। তো যাই হোক, শুনেছি বাৎসরিকের পর পুনর্জন্ম হয়। তো সেই হিসাব করতে গেলে আমার বাবা হয়তো কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছে, আর আমার বাবার বয়স হয়তো 1 বছর। আমি এই হিসাবগুলো খুব করি। তাহলে আমার বাবার যখন 35 বছর বয়স হবে, তখন কি আমি আবার, আমার মৃত্যু হয়ে আমার কি পুনর্জন্ম হবে আমার বাবার সন্তান হিসেবে? এইসব নিয়ে খুব ভাবি। তো যাই হোক, তোমাদের হয়তো আমার কথাগুলো বোকা বোকা লাগতে পারে, কিন্তু সন্তানের মন তো, মা বাবাদের ওপর এরকম চিন্তাভাবনা চলেই আসে মনের ওপর। যাই হোক, ছাড়ো। আর এখানে বসলাম এখন, মিষ্টিগুলোকে সাজিয়ে নেব। আর শুকনো মিষ্টি নিয়ে আসা হয়েছে। আর এগুলো সাজাতে সাজাতে ওই ছোটো মা এসেছিলো, ছোটো মার সাথে কথা বলছিলাম। ছোটো মা কি কোনো একটা দরকারে বোধহয় ওই সোমনাথের সাথে কথা বলতে এসেছিলো। তো সেই জন্য ছোটো মাকে বললাম যাও পাশের দিয়ে, ওই ঘরে রয়েছে। তো ছোটো মা যাচ্ছে পাশের ঘরে, দেখতে পাবে। তো এগুলো করে টোরে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। সন্দেশ নিয়ে এসেছিলাম, 5 রকমের সন্দেশ। তো আজকের দিনটা মানে কিভাবে কাটাবো, অনেকে হয়তো বলতে পারো যে দিদিভাই আজকে তুমি এটা করতে পারতে, ওটা করতে পারতে। কেউ বলতে পারো যে দিদিভাই আজকের দিনে তুমি কীর্তন দিতে পারতে, বা বাৎসরিকের কাজ তো 1 বছর পরে হয়তো কিছু করতে পারতে, অনেকে ব্রাহ্মণ সেবা করতে পারতে, অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। সবসময় তো মনের কথাটা শোনাটাও ভালো, তাই না? আমি তো তোমাদের পরামর্শ নিয়ে অনেক কিছুই করি। এমন আমার সংসারে, আমার জীবনে এমন অনেক কিছু রয়েছে যেটা আমি তোমাদের পরামর্শ নিয়ে করেছি। তো কিছু কিছু জিনিস থাকে যেটা মন যেটা করতে বলে সেটাই করা উচিত। তো সেরকমই কিছু একটা করেছি আজকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। তো চলো, এখন আমি ধূপকাঠি নিয়ে আসবো। আর মোমবাতিটা আনিনি, কারণ মোমবাতিটা আমি রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ তোয়ালে রয়েছে। তো বাবাকে তো এমনি চেয়ারে বসায়নি, তোয়ালের ওপর বসিয়েছি। তো ওই জন্য কি বলে, মোমবাতিটা রাখতে পারিনি। ধূপকাঠি নিয়ে এসেছিলাম। তো চলো, আমি এখন আর ভয়েস দিতে পারছি না, পরে দেখতে থাকো ভিডিও, পরে আসবো। নেই তো আর ইউটিউব মানে গুগল থেকে চ্যানেল করে দিয়েছে, তুলে দিয়েছে। কি করে তুলে দেয়? মানে 1 বছর ভিডিও না দিলে পরে চ্যানেল অটোমেটিক কোনো ভিডিও যদি না থাকে বন্ধ করে দেয়। তো বাবা তো আর্নিং হতো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো দিদি বাসন কোসন সব মেজে ওপর করে রেখে গেছে। তো এই বাসনগুলো এখন আমি গুছিয়ে রাখবো সব জায়গার মতো।
জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে এই জায়গাটা তো জল হয়ে গেছে, তো এই জায়গাটাকে মুছতে হবে, মুছে নিয়ে তারপরে কিন্তু আনাজপাতি বের করতে হবে কী রান্না করব না করব। তো তোমরা দেখো আজকে কি রান্না করি। আজকে একটু নিরামিষ রান্না করারই ইচ্ছা আছে, আজকে আমিষ রান্না করব না, নিরামিষ রান্না করব। তো আর মেয়ে তো স্কুলে গেছে, তো মেয়ের অসুবিধা নেই, মেয়ে তো সকালবেলা খেয়ে গেছে এক রাউন্ড, আর এসে খাবে হচ্ছে কালকে যে রান্না করেছিলাম মাংস সেটাই একটু সরিয়ে রেখেছি। তো আমার মেয়ে বাড়িতে স্কুল থেকে এসে ওর ওর কিন্তু ওটা দিয়ে হয়ে যাবে। মাংস রান্না করলে এমনিও আমার একটু সরিয়ে রাখতে হয়, কেননা মেয়ে পরের দিন খায় আর কি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, ভিডিওটার মধ্যেই বলে দিই, নাহলে আবার কমেন্ট আসলেও আসতে পারে, তখন আবার সে পরের ভিডিওতে এই টপিক নিয়ে কথা বলতে লাগবে। তার থেকে তোমাদেরকে আগে ভাগে বলে রাখি আমি। অনেকে হয়তো এটা বলতে পারো যে দিদি ভাই তুমি আজকের দিনে অন্তত কাকু যেগুলো খেতে ভালোবাসতো সেই খাবারগুলো রান্না করে কাকুর ফটোর সামনে সাজিয়ে দিতে পারতে। এই কমেন্টটা হয়তো আসতে পারে, কারণ এমন অনেক ফ্যামিলি আমি দেখেছি চোখের সামনে, যে সমস্ত পরিবার বাড়ির লোকজন মারা গেলে তাদের প্রিয় খাবারগুলো সাজিয়ে সামনেখানে রেখে দেয় জন্মদিনের বা তার মৃত্যুর দিনে। কিন্তু আমি যতদূর বিষয়টা নিয়ে জানতে পেরেছি আমার বড়দের সাথে কথা বলে, বা বলতে পারো আমি বিষয়টা নিয়ে, তোমরা তো জানোই আমি বললাম যে আমি এই টাইপের মানুষের মানে কি বলবো, মানুষ চলে যাওয়ার পর তার বিষয়টা নিয়ে আমি প্রচণ্ড নাড়াঘাটা করি। তো সে কারণে আমি জানি একটা কথা তোমাদেরকে বলি, ওই যে ঘাটের যে খাবারটা দিয়ে আসা হয় তারপর তো আর সেই পিছন ঘুরে তাকাতে নেই, ওই সময়টাতেই তার পছন্দের খাবারগুলো তাকে শেষবারের মতো দেয়া হয়। তাকে তার জন্মদিন বা তার চলে যাবার দিন এই ডেটগুলোতে কখনো তার পছন্দের খাবারগুলো রান্না করে তার সামনে রাখতে নেই। এতে শুনেছি তার কষ্ট বাড়ে, সে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা তার কষ্ট বাড়ে। অনেক বাড়িতেই এটা করে, বাট আমি করি না কখনো। আমি মানে মানে আমি করি না বলতে এটা তো আমার ফার্স্ট টাইম, আমি করব না কখনো সেটা বলতে পারো। তো আমি মিষ্টি জল এটাই দেবো প্রত্যেক বছর। যাই হোক, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আজকে কী রান্না করছি, মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে এখন রান্না করছি। এখানে পেঁপেটাকে গ্রেড করে নিয়ে, মা কিছুটা গ্রেড করে দিয়ে গেছিলো আগের দিন যখন এসেছিলো, তারপরে পুরোটা করেনি, আমি আবার বাকিটুকু করে নিয়েছি। মানে বাকিটুকু বলতে পুরোটা না, আবার বেশ কিছুটা এর মধ্যে যোগ করেছি, কারণ এটা খেতে খুব ভালো হয় আর সবার যাতে হয়ে যায় ভালোভাবে। আমরা 3 জন খাবো, আর ওদিকে মার জন্য রাখবো। আর এদিকে দেখো ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, সামান্য একটু পেঁপে সেদ্ধ দিয়েছি সোমনাথের একার মতো। আর এই যে তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 1টা। আমার দুপুর 1টার মধ্যে কিন্তু রান্না হয়ে গেল। আর স্নান পুজো তো সব কিছু আগে করে নিয়েছি, সেটা হয়তো ভয়েস ওভারে তোমাদেরকে বলেই দিয়েছি আমি। আর আজকে রান্না বান্না করেছি একদম নিরামিষ, 3 রকম পদে রান্না করেছি। তো এই হচ্ছে পেঁপে ভাতে দিয়েছিলাম, পেঁপেটা একটু পেকে গেছিলো, কিন্তু ভাতে দিলে অসুবিধা হয় না, ভালোই লাগে খেতে। তো পেঁপে ভাতে, আর উচ্ছে ভাজা, আর পেঁপে ছিচকি। তোমরা কারা কারা পেঁপে ছিচকি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা খুব টেস্টি আর হেলদি একটা খাবার, ঠিক আছে, আর বেশি একটা সময় লাগে না, জাস্ট গ্যাসে দিলেই রান্না হয়ে যায়। পেঁপে ছিচকি, উচ্ছে ভাজা, পেঁপে ভাতে, 3 রকম মেনু দিয়ে আমাদের দুপুরবেলাটা ভালোভাবেই হয়ে যাবে। আর রাত্রে তো ডালিয়া খাই, অসুবিধা নেই। চলো। তো বন্ধুরা, এই যে আমি এখন বেরোলাম, আজকে মেয়েকে স্কুল থেকে আনতে সোমনাথ যায়নি, আমিও যাইনি, সোমনাথও যায়নি। এই যে রাস্তায় হট করে দেখা হয়ে গেছে, রাস্তায় হট করে মার সাথে আর মেয়ের সাথে ওই টুকটুকের মধ্যে দেখা হয়ে গেছে। তো মা হো 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 করে উঠেছে, ওই জন্য আমি হেসে ফেলেছি, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না ওদেরকে, কারণ এমনভাবে হুশ করে টুকটুকি করে ওরা বেরিয়ে গেল। তো আসলে মাকে আজকে পাঠিয়েছিলাম স্কুলে মেয়েকে ছুটির সময় নিয়ে আসার জন্য, কারণ আজকে আমরা যেতে পারবো না ওই মেয়েকে আনতে স্কুল থেকে, কারণ আজকে একটা অন্য কাজে যাব। তোমাদেরকে তো বলছিলাম যে আমি আজকের দিনটা, অনেকে অনেক রকমভাবে বলতে পারো যে ব্রাহ্মণ সেবা দিতে পারতে, কীর্তন দিতে পারতে, কিন্তু আমার যেটা ভালো লেগেছে, আমি যেটা মন বলেছে করার জন্য আমি সেটাই করলাম। তো এটা হচ্ছে রানাঘাটের ফুড প্লাজা, এখানে খুব ভালো বিরিয়ানি রান্না করে। তো এখানে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী বেশ কিছু প্যাকেট অর্ডার দিয়েছিলাম। আর আমি যেহেতু এর আগে যখন বাচ্চাদেরকে খাইয়েছিলাম ইটভাটার ওখানে, বাচ্চাদেরকে যখন আগেরবার খাইয়েছিলাম,
তখন কিন্তু আমার লোক ছিল, মানে আমি অনেকের সাথে আলোচনা করে আগে থেকে কথাবার্তা বলে তারপরে আমি ওখানে গেছিলাম। কিন্তু এইবার প্রথমবার আমি কারোর সাথে কোনো আলোচনা না করে, কোনো কথাবার্তা না বলে, কোনো ভায়া না হয়ে ডিরেক্ট আমি খাবার নিয়ে ইটভাটায় যাব এখন। তো আমি একটুখানি টেনশনে ছিলাম যে যেহেতু কারোর সাথে কথা বলিনি, কারোর সোর্সে যাচ্ছি না, ডাইরেক্ট খাবার নিয়ে চলে গেলে কি যাওয়া যায়, নাকি ডাইরেক্ট কোনো মানুষ এভাবে খাবার নিয়ে যেতে পারবে না, আমার এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। তো আমি ভাবলাম, সোমনাথকে বললাম যে দেখো, এটা তো এই বছরের ব্যাপার না, এটা তো প্রত্যেক বছরের ব্যাপার। আমি এই জিনিসটা মানবো, যখন যেমন সামর্থ্য থাকবে। যখন খুব কম সামর্থ্য থাকবে তখন দরকার হয় আমি 5টা প্যাকেট নিয়ে যাব, আর যদি কখনো খুব ভালো সামর্থ্য হয় তখন 500টা প্যাকেট নিয়ে যাব। কিন্তু আমার বাবার চলে যাবার দিনটা এইভাবেই আমি কাটাতে চাই। যদি এতটুকু কোনো ভালো কিছু করে থাকি, তার ইয়েটা যেন গিয়ে আমার বাবার, যেখানে নতুন পুনর্জন্ম হয়েছে, আমার বাবার ভাগ্যে যেন লেগে যায়। বাবা মানে আমার বাবা যেন ভালো থাকে, মোট কথা বাবা যেন খুব খুব ভালো থাকে। যেখানেই বাবা আছে, বাবা যেন ভালো থাকে, ভগবান যেন সেটা দেখে। তো এই যে এখানে আসলাম, আর সোমনাথ বলল যে ডিরেক্ট বাচ্চাগুলোর কাছে যাওয়াটা ঠিক হবে না। তো এখানে যে লিডার থাকে, মানে বা বলতে পারো ইটভাটার মালিকের সাথে সোমনাথ দেখা করতে গেল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওয়েট করছি। আর ওই যে সামনে বাইকে দেখছো, ওটা হচ্ছে মালিক। তো উনি বলল যে এই জায়গাটা করে এসো, এই জায়গাটা করে আমি সবাইকে আসতে বলছি। তো সোমনাথ কিন্তু বারবার করে বলে দিয়েছিল যে বাচ্চাদেরকে ডাকার জন্য, কিন্তু উনি বললেন যে বাচ্চাদেরকে ডাকা যাবে না, একটু সমস্যা হয়ে যাবে, তো বাচ্চাদের গার্জেনকে ডাকছি। তো আমরা আর ওনার কথার ওপরে আর আমরা কথা বলিনি। আমি বললাম ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো বাচ্চাদেরকে না ডেকে বাচ্চাদের গার্জেনকে কিন্তু উনি ডেকে নিয়ে এসেছিলেন। ডবল কেউ নিবি না, ওই লোক ডবল নিবি না। এই চুপচাপ, এই চুপ 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 চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। টিকিট মান আসছে, টিকিট মান একদম চুপ, একদম চুপ, একদম চুপ। এই তরুণ, একদম চুপ। টিকিট বালা কই, টিকিট বালা আপনাদের বাড়ি কোথায়? তো এখানে উনি আমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করেছিলেন, তার জন্য এখান থেকে আমি আবার ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে সোমনাথ আমাদের বাড়ির প্রপার অ্যাড্রেসটা বলছিল, আর সেটা তো কখনো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না, সে কারণে এখানে আবার আমি ভয়েস দেওয়া শুরু করলাম। আর মানুষগুলোর মুখে হাসি দেখে সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক, তোমরা বন্ধুরা অবশ্যই আমার বাবার জন্য প্রে করো, যেন আমার বাবা যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার বাবার কোথাও না কোথাও পুনর্জন্ম হয়েছে, সে যেই রূপেই হোক, যেখানেই হোক, অবশ্যই হয়েছে, আমি এটা খুব বিশ্বাস করি। তো আমার বাবার নতুন জীবনটা যেন খুব ভালো কাটে, খুব ভালো থাকে, পৃথিবীর সমস্ত মা বাবারা যেন ভালো থাকে। আর মানে বাবা মায়েরা তো এরকমই হয় না, পৃথিবীতে নিয়ে আসে আর সন্তানকে, তারপরে একটা সময়ের পর মনে করে আমার দায়িত্ব শেষ, তারপর পৃথিবীতে একা ফেলে দিয়ে বাবা মায়েরা চলে যায়। মানে পৃথিবীতে নিয়ে আসার দায়িত্ব তার, কিন্তু একসাথে যে পৃথিবী থেকে যাব সেই উপায় নেই। যাই হোক, আমরা ইটভাটা থেকে বেরিয়ে গেছি। আমরা ইটভাটা থেকে বেরিয়ে ইটভাটার সাথে, মানে ইটভাটার পাশেই ছিল এই নার্সারিটা, দূরে কোথাও না, ইটভাটার সাথে গায়ে লেগেই একটা নার্সারি ছিল। তোমরা তো জানো, যারা এই ইটভাটাটা চেনো তারা বুঝতে পারবে যে ইটভাটার সাথেই এই নার্সারি আছে একটা। তো সেখানে এসেছিলাম, তো ফুল টুলগুলো দেখছিলাম, তো বেশ অনেক রকমের ফুল ছিল। আর ফুল সোমনাথকে বললাম যে কিনবো কি কিনবো না, তো সোমনাথ বললো এখন কিনতে হবে না, পরে কিনো, ওই শীত তো শেষ, তো শীতের ফুল এখন আর নিতে হবে না। এলাম ঠিক আছে থাক, তো আমি আর নিইনি। তো চলো ভিডিও দেখতে থাকো, ডাইরেক্ট র ফুটেজ দেখতে থাকো, আর ভয়েস দিতে পারছি না, র ফুটেজ দেখো। এই গাছগুলোর তো পাতাই নেই, এগুলো হচ্ছে ইয়ে টাইপের ফুল হয়, অর্কিড টাইপের ফুল হয়। এইখানেই না একবার এসে অনেক গাছ নিয়ে গেছিলাম, ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, না এখানে কিছু নেই।
উঠোনটা নোংরা হয় ঠিকই, কিন্তু গাছের জন্য কখনো উঠোন নোংরা হয় না। যখন ফুলটা ফোটে না এই গাছগুলো হেভি লাগে। মন্দিরা ভবনে লাগে কি হবে, সৌভাগ্য কুটিরে হবে। ওখানে সামনে তো জায়গা নেই। মন্দিরা ভবনে আমি থাকি, যে সৌন্দর্য দেখতে পাবো রোজ সকালে উঠে। ওদিকে কোথায় আছে? এদিকে আছে, ওদিকেও আছে, ওদিকে পড়ে ওদিকে রেডি করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন শুভ সন্ধ্যা। এই যে চা বসিয়েছি এখন ঘড়ির কাঁটা বলছে 5:30 বাজে। আর মাই মাত্র বেরিয়ে গেল, মা ছিল মানে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলো, তোমরা তো দেখলেই, বললাম ভয়েস ওভারে হয়তো বলে দিয়েছি, এখনও ভিডিও এডিট করিনি, তার জন্যই বললাম ভয়েস ওভারে বলে দেবো। তো তারপরে মেয়েকে বাড়িতে নিয়ে এসে মেয়েকে খাইয়েছে, মা ভাত খাইয়ে দিয়েছে। তারপরে মাই এখন বেরোলো, আমরাও ঢুকলাম, মাও বেরিয়ে গেল একসাথে। ঠিক আছে, চাটা খাবো আজকে, একটু দুধ চা খাবো আজকে, আর লিকার চা করছি না। সকালে লিকার চাই খেয়েছি, বিকেলেও তো কদিন ধরে লিকার চাটাই খাওয়া হচ্ছে, দুধ চাটা খাওয়া হচ্ছে না। তো আজকে দুধ চা করছি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। আর মেয়েকে এখন কিছু খেতে দেবো না, কারণ ওর এখন পেটটা ভরা আছে। স্কুল থেকে এসে তো ভাত খেয়েছে, তারপরে আবার মার কাছে শুনলাম মেয়ে প্যাটিস খেয়েছে, তার জন্য ওকে এখন কিছু খেতে দিলাম না, পরে যদি খিদে পাই তখন দেবো। কি বিস্কুট? নোনতা বিস্কুট, গোল গোল। এত ছোট? এই কোম্পানির একটা বুদ্ধি, এটা হচ্ছে ব্যবসার টেকনিক। ছোট করলে মানুষ বেশি খাবে, আর বেশি খেলে বুঝতে পারবে না কটা খাচ্ছে, দুটো না খাচ্ছে, বেশি বেশি করে ব্যাপারটা শেষ হয়ে যাবে। চার সাথে থাকলে এই বিস্কুট খান 10 খেয়ে নেওয়া যায়। দেখো সাইজ দেখো। একটা মানুষ আসলে যে দুটো বিস্কুট দেবো, এই সাইজের বিস্কুট দুটো দেওয়া যায় না, মিনিমাম 6টা। ছোট না, এরকম সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, চিকনটা খাই, যে কটা খায়, বাকিগুলো কোটোয় ভরে রাখো। চলো চা খাই। চিনি দিও এর মধ্যে। না, চিনি দিয়াটা কিনে নিই আমি। দেখো ভালো করে অবজার্ভ করো, ছোটো ছোটো গুড়ি গুড়ি সাদা সাদা চিনি দেওয়া আছে, ওরাও দেখো দেখতে পাচ্ছে। অন্য নিয়ে তো বন্ধুরা, চা খেয়ে তারপরে এখন একটু শুলাম। তো এখন কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে সন্ধ্যাবেলা করে, মানে সন্ধ্যে তো এখন তো সন্ধ্যেই হয়ে গেছে প্রায়, কিছুক্ষণ বাদে উঠবো, উঠে তারপরে ডালিয়া ফালিয়া বসাবো। তখন কি খেয়ে নেবো নাকি ফেলে বসে? এখন তুই টিভি দেখ, কি করবি? টিভি দেখবি না খেলতে যাবি? কটা বাজে? 6টা। 7টায় খেলতে যাবো, এখন একটু টিভি দেখুন। তাই মানে 7টার সময় মনে হয় ভাই বাড়িতে থাকবে, কিছু একটা হবে। এবার ভাই না থাকলে আমি খেলবো কে করে? 7টায় ভাই এখন আর দাদুর সাথে লুডো খেলিস না? ভাই পারে না, সেই হারিয়ে মারিয়ে যাবে, ভাই পারে না কিছু না, বলে পারবো পারবো পারবো। দাদুর সাথে খেলিস না? দাদু তো থাকে দুর্গা বাড়ি, দুর্গা বাড়ি পাড়ায় কার সাথে গল্প করতে চাই, আমি লুডো খেলবো কার সাথে? ঠামের সাথে খেলবি? ঠাম সারাক্ষণ রান্না করে, পুজো দেয়, মন্দিরে থাকে, আমি কি করে খেলবো? তাহলে পিসির সাথে খেলবি? পিসির সাথে খেলবো। তাই পিসেমশাইয়ের সাথে খেলবি? আমি খেলছি। পিসেমশাইকে ভয় পায়? পিসেমশাইকে ভয় পাস? ওই দেখো, আর আসবে না, পিসেমশাইয়ের নাম নিয়েছি শুধু। দেখো অবস্থা, শুধু পিসেমশাইয়ের নাম নিয়েছি। ও খুব ভয় পায় আমার ননদের বরকে। ও না, আমার এই ননদের ছেলেও তাই, পৃথিবীর কাউকে ভয় পায় না, সবাইকে তুলোধনা করে ছেড়ে দেবে, কিন্তু বাবাকে খুব ভয় পায়। এইটাও হয়েছে তাই, আমার ননদের বরকে খুব ভয় পায়। যাই হোক বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওটাতে একটা কমেন্ট খুব হিউজ পরিমাণে করেছো, তাই ভাবলাম তোমাদেরকে একটা কথা বলতে আসি। ওকে আমি গতকালকে যে ভাত বেড়ে দিয়েছিলাম, ওর থালায় আমি 2টো গলা দিয়েছিলাম, তো সেই নিয়ে প্রচুর কমেন্ট এসেছে যে আমি কেমন, হ্যাঁ এত ভালো মাংসর পিস থাকতে কেন ওকে গলা দিলাম, গলাতে আর কতটুকুই বা মাংস থাকে, হ্যাঁ সব থেকে খারাপ পিস 2টোকে দিয়েছি, ভালো ভালো মাংসের পিসগুলো কেন দিইনি। এত মিথ্যা কথা, আমি ভালো খাই গলা। ওটাই তো,
ওটাই হচ্ছে কথা। তো আগে, অনেক আগে ও ছোটোবেলায় লেগ পিস ভালো খেত, মুরগির ঠ্যাং ভালো খেত ছোটোবেলায়। তারপরে সেটা এখন চেঞ্জ হয়ে গেল, সেটা চেঞ্জ হয়ে এখনও গলা খেতে প্রচণ্ড ভালোবাসে, গলা খেতে। মাংস নরম নরম হয়। গলার মাংসটা নরম হয় তো ওই জন্য ও খেতে প্রচণ্ড ভালোবাসে। ওই জন্য যখনই মাংস অর্ডার করি আমি 4-5 টুকরো গলা দিতে বলি। এখন আর বলতেও লাগে না, উনি বুঝেই গেছে আমাদের ঘরে মাংস আসলে 4-5টা গলা লাগবে। তা আবার মোটা মোটা করে কাটা গলা, মানে ছোট ছোট টুকরো হলে হবে না, বড় বড় সাইজের গলা, তো ওর জন্যই আসে গলাটা। আর এবার কথা হচ্ছে কেন 2 পিস গলা দিলাম, মাংস দিলাম না, না গলার সাথেও তো মাংস দিতে পারতাম, এগুলো বলতে পারো। ও একা একা খেতে বসেছিল তো, ও যখন একা একা নিজের হাতে করে ভাত খেতে বসে মাংস রান্না হলে, তখন আমি ওকে গলাটাই দিই। এবার দুপুরবেলায় গলাটা দিলাম, ও একা একা বসে বসে ভাত খেলো। এবার রাত্রিবেলা যখন আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তখন সলিড মাংস, নরম মাংস বড় পিস দেখেই ভাত খাইয়ে দিয়েছি। তারপরে ওর জন্য তরকারি একটু সরিয়ে রেখেছিলাম। আজকে তো দেখলেই কি কি রান্না বান্না হয়েছে, পেঁপে ছেঁচকি, পেঁপে ভাতে, উচ্ছে ভাজা, এগুলো তো কোনোটাই ও খাবে না। তো ওর জন্য মাংস সরিয়ে রাখা ছিল 1 বাটি, সেখানেও কিন্তু সলিড পিসই ছিল। তো মা এসেছিলো যখন ওকে ভাত খাইয়ে দিয়েছে, তো প্রথম রাউন্ডে প্রথম মাংস রান্না হলে প্রথম যখন রান্না খাওয়া দাওয়াটা হয় তখন ও নিজের হাতেই খায়, আর ওকে গলাটাই দিই। ও গলা খেতে প্রচণ্ড ভালোবাসে, বুঝলে। আর তারপরে যখন আমি খাইয়ে দিই তখন আর আমি গলা দিই না, তখন অন্য পিস, ভালো পিস থেকে খাইয়ে দিই। যাকে গলা নিয়ে প্রচুর কমেন্ট এসছে। এটা গলা। তো গলা গলা কাহিনী আজকে, গলাকাণ্ড, গলাকাণ্ড হয়েছে এমএস ফ্যামিলিতে আজকে। চলো পরে আসবো, হ্যাঁ বন্ধুরা, পরে আসবো। ভাল লাগছে না আজকে খুব, মানে কি ভিডিও করছি, কি করছি, কথা বলছি, কখন আসছি তোমাদের সামনে, কখন ক্যামেরা অন করছি, কি ভিডিও করছি, সব মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ঠিক আছে চলো যাই, যাই বলছি, শুই। কোথায় যাবে? একটু বসবা, চলো। না একটু বসবা। যাও, কাজ আছে আমার। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 7টা 15, আর এই এখন বলেছিলাম উঠবো পরে, তো এখন উঠলাম কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো। মেয়েকে ওই বাড়িতে নামিয়ে দিলাম আর বিছানাটা তুললাম, সন্ধে দিলাম। ঠিক আছে, এখন 2টো কাজ করব, তো ভিডিওটা আমি শেষ করে দেবো, এখন আর কন্টিনিউ করছি না। ঠিক আছে, রাত্রিবেলা তো ডালিয়া ফালিয়া খাই, ও আর দেখানোর মতো আহামরি কিছু নয়। তো ব্লগটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। ঠিক আছে, এখন 2টো কাজ আছে বলতে, ওই নাইটির শর্ট ভিডিও বানাবো একটা, আর হচ্ছে কালকের ব্লগের জন্য কিছুটা ভিডিও এগিয়ে রাখবো, বুঝলে। আর হচ্ছে কিছুটা ব্লগিং এগিয়ে রাখবো কালকের জন্য, আর হচ্ছে আজকে ওই নাইটিগুলো নিয়ে শর্ট ভিডিও করার আছে। তো যাই হোক, তাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।